জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। জাতির কথার পক্ষ থেকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীকাল 21শে জুলাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেবল গুরুত্ব না, তার একটা বিরাট তাৎপর্য আছে। পশ্চিমবঙ্গের প্রতিটি সনাতনীর জন্য, প্রতিটি হিন্দুর জন্য 21শে জুলাইয়ের কিন্তু একটা বিরাট তাৎপর্য আছে। সেই জন্য প্রথমেই আমি বলছি, আমি কিন্তু আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের বিজ্ঞাপন প্রচারের জন্য কিন্তু আজকে এখানে বসিনি বক্তব্য রাখতে। 21শে জুলাইয়ের সনাতনী তাৎপর্য কি, কেন প্রতিটি হিন্দুর 21শে জুলাই স্মরণ করা উচিত, পালন করা উচিত, এই নিয়ে কিছু তথ্য, এমন কিছু আলোচনা যেটা আমার মনে হয় না এর আগে কেউ করেছে, সেই বিষয়ে কিছু তথ্য যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই যেটা, সেখানের মধ্যে তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থকেই চরিতার্থ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে স্বার্থ চরিতার্থ এবং তার যে সুবিধাবাদী মানসিকতা, সেটারই প্রতিফলন ঘটে। যেটার কথা হচ্ছে, তিনি তার সুবিধা মতন এই 21শে জুলাইয়ের ঘটনার অবলম্বন যা ঘটেছে সেখান থেকে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সুবিধা মতন হিন্দুর মাথায় হাত বোলান। এক সময় হিন্দুর মাথায় হাত বুলিয়েছেন, আজকে তিনি মুসলমান সমাজের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। আগামী দিনে অন্য কোনো জাতি যদি তার সুবিধার ক্ষেত্রে যদি সংখ্যাগুরু হয়ে ওঠে, তখন তিনি তাদের মাথাতেও হাত বোলাবেন। এবারে ছোট্ট করে 21শে জুলাই বলি কি হয়েছিল। 1993 সাল, পশ্চিমবঙ্গে তখন বিরোধী কংগ্রেস এবং সরকারের ক্ষমতায় বামফ্রন্ট। তখন যুব কংগ্রেস একটি আন্দোলনের ডাক দিয়েছিল, মহাকরণ অভিযান। কি ছিল প্রধান ইস্যু জানেন? বাংলাদেশ থেকে, হ্যাঁ বাংলাদেশ থেকে, বহিরাগত মানে বাংলাদেশ থেকে মানুষ পশ্চিমবঙ্গের বুকে ঢুকে যাচ্ছে এবং তারা একটি বিশেষ সম্প্রদায়, আগে থেকেই বলে রাখছি, যেটা আগেও হচ্ছিল বাংলাদেশ থেকে জেহাদি অনুপ্রবেশ, তখনও হচ্ছে। সেই জেহাদি অনুপ্রবেশ একদম লাগাম ছাড়াভাবে হচ্ছে জ্যোতি বসুর বদান্যতায়। জ্যোতি বসুর খালেদা জিয়ার সাথে যে নোংরা চুক্তি, ওখান থেকে যত এক্সেস পপুলেশন জিহাদিদের তাদেরকে এনে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দাও জমি আন্দোলনের ঢপের নামে। তো সেইটা করে এখানে তাদেরকে ভোটার বানানো, তারই প্রতিবাদে ছিল অভিযান কি, ভোটার আই কার্ডে ছবি তুলতে হবে। তা নইলে কংগ্রেস তখন বুঝে যাচ্ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো তিনিই তো নেতৃত্ব দিচ্ছেন, তিনি যুব মানে প্রধান নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাচ্ছিলেন যে এইভাবে দেখুন দ্বিচারিতা, এইভাবে ওপার থেকে অনুপ্রবেশ ঘটছে এবং একটি বিশেষ সম্প্রদায় বা জেহাদি সম্প্রদায়ের অনুপ্রবেশ ঘটছে। জেহাদি সম্প্রদায় বলবো না, জেহাদিদের অনুপ্রবেশ ঘটছে এবং জ্যোতি বসু এবং সিপিএম এর বদান্যতায় তারা এসে এখানে ভোটার হয়ে যাচ্ছে এবং কোয়াইট ন্যাচারাল তারা সিপিএম কে ভোট দিয়ে বছরের পর বছর জেতাবে। সেই জন্য ভোটার আই কার্ডে ছবি তুলতে হবে। তবে কেন ছবি তুলতে হবে, ছবি তুললে কি কি ভাবে সেই সমস্ত অবৈধ ভোটারদেরকে করা যাবে, লিস্ট থেকে বাদ দেওয়া যাবে, সেইগুলো নিয়েই অভিযান ছিল। এবং সেই অভিযানে গুলি চালায় মনীশ গুপ্তর পুলিশ। মনীশ গুপ্ত এখন আপনারা জানেন, দ্বিচারিতার আরেক নাম বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়, যে মনীশ গুপ্তর পুলিশ গুলি চালায়, 13 জন কংগ্রেসি আন্দোলনকারী মারা যান তারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণ থেকে আমরা দেখেছি যে বিখ্যাত টানতে টানতে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এই হচ্ছে কিন্তু 21শে জুলাইয়ের ঘটনা। তার মানে 21শে জুলাইটা কেন বলছি প্রতিটি সনাতনীকে পালন করার কারণ, ওই দিন কিন্তু এখানকারই সনাতনী সমাজ, কংগ্রেস তাদের অজান্তেই কিন্তু সনাতনীদের পক্ষেই কথা বলেছিল, যে ওপার থেকে এই যে জেহাদিরা জ্যোতি বসু এবং সিপিএম এর বদান্যতায় পশ্চিমবঙ্গের বুকে ঢুকছে, ভোটার হয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে দিচ্ছে, তারই বিরুদ্ধে কিন্তু নিজেদের অজান্তেই হয়তো এই কংগ্রেস আজ সনাতনীদের পক্ষ নিয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে রাঙা হয়েছিল সেদিনকে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে কি মনে হয় না যে 21শে জুলাইটা যে কোনো রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে গিয়ে, 21শে জুলাই কোনো কংগ্রেসের কোনো আন্দোলন হতে পারে না, 21শে জুলাই কোনো তৃণমূল কংগ্রেসের আন্দোলন হতে পারে না। 21শে জুলাই হচ্ছে আসলে সনাতনীদের প্রতিবাদের একটা আন্দোলন ছিল, যেই আন্দোলনে সনাতনীরা মারা গেছে জেহাদিদের অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। তো আমার তো মনে হয় প্রতিটি সনাতনীর 21শে জুলাই
পালন বলবো না, স্মরণ করা উচিত। পালনটা একটা আনন্দের সাথে যোগ হয়ে যায়, তো মানে পালন নয়, স্মরণ করা উচিত। ওই 13 জনের জন্য আমার তো মনে হয় প্রতিটি সনাতনীর বাড়িতে 13টি প্রদীপ জ্বালানো উচিত সন্ধেবেলায়, তাদের আত্মার শান্তি কামনার জন্য। জানি তাদের আত্মা কিন্তু শান্তি পায়নি, কারণ সেই যে যারা মারা গেছিল তাদেরকে যে এইভাবে নির্বিচারে গুলি করে মারা হয়েছিল, সেই যে মাথা মনীষ গুপ্ত, তার কিন্তু শাস্তি হয়নি। বা যে সিপিএম এর যে হারমাত বাহিনী যারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই হারমাত বাহিনী কারুর কিন্তু শাস্তি হয়নি। উল্টে কি দ্বিচারিতা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে মনীষ গুপ্ত আজকে কত বড় নেতা হয়ে গেছে। দ্বিচারিতার আরেক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মনীষ গুপ্তকেই কিন্তু কালকে আমরা দেখব কোথায়, 21শে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চে। প্রতিটি সনাতনীকে বলি, তৃণমূল কংগ্রেসের ডাকা এই যে 21শে জুলাই, ওটা তো হচ্ছে ভোট প্রচারের জায়গা। ওটা তো আজকাল আমি বলবো, মানে দুঃখের সাথে বলছি, একটা ফ্যাশন শো এর একটা হয়ে গেছে, র্যাম্প ওয়াক করার একটা হয়ে গেছে। ট্রেনে বাসে তৃণমূলের লুম্পেনদের গুন্ডামি, মস্তানি, মদ মোচ্ছবের একটা জায়গা হয়ে গেছে 21শে জুলাই, এবং সেলিব্রিটিদের ফ্যাশন প্যারেডের একটা জায়গা হয়ে গেছে 21শে জুলাই। সেই 21শে জুলাইকে বর্জন করুন। সাধারণ মানুষকে বলছি, সনাতনীদের বলছি, সেই 21শে জুলাই, সে আপনি তৃণমূল কংগ্রেসের সনাতনী হন, আপনি বিজেপির সনাতনী হন, আপনি কংগ্রেসের সনাতনী হন, আপনারা নিজেদের মতন করে নিজ এলাকায় 21শে জুলাই 13টি প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে ওই 13 জন সনাতনী যারা বাংলাদেশের অনুপ্রবেশের বিরুদ্ধে গর্জে উঠেছিল, গুলি খেয়েছিল, তাদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে এই দিনটিকে স্মরণ করুন, পালন নয়, স্মরণ করুন। সনাতনীদের জন্য এত বড় আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে খুব কমই হয়েছে, অজান্তে হলেও হয়েছে, এবং নেতৃত্বে কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সেই সময় নিজের স্বার্থের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে, সেই জন্য ভোটার আই কার্ড নাম ছবি তুলতে হবে। স্পিকার, পার্লামেন্টের স্পিকারের মুখে উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন অনুপ্রবেশ নিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ভিডিও আছে, ভাইরাল হয়েছে, সেটা আমরা এখানে দেখাচ্ছি না। তিনি কিভাবে বলছেন যে অনুপ্রবেশের ফলে, জেহাদিদের অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কিভাবে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। এই সমস্ত কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কিনা দুধের গাইয়ের জন্য লাথি খেতেও তিনি রাজি আছেন। এই সমস্ত কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিনা জগন্নাথ মন্দির করে সেখানে জিহাদিদের দ্বারা তৈরি প্রসাদ, হালালের প্রসাদ, রেশনের মাধ্যমে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন। দ্বিচারিতা আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক শব্দ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দ্বিচারিতার ওপরেও হয়তো অভিধানের নতুন কোন, আমি বলছি ভাষাবিদদের বলছি, দ্বিচারিতা ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গেছে, তার ওপরে যদি কিছু থাকে অভিধানে নেই বোধহয়, তো ভাষাবিদরা আপনারা একটা নতুন শব্দ তৈরি করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 21শে জুলাই পালন হয়, ওই যে আমরা দেখি ফিল্ম স্টারেরা এরকম করে ছবি, আচ্ছা 21শে কেউ মারা গেছে, কেউ আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে, সেইখানে এই যে সেলিব্রিটিরা, যে তথাকথিত পশ্চিমবঙ্গের যে বি গ্রেডেড, সি গ্রেডেড, ডি গ্রেডেড ছবিতে অভিনয় করা এই তথাকথিত অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে উঠে এরকম করে ছবি তোলে, পোজ দেয়, সেলফি তুলছে। 21শে জুলাইটা বলুন তো সেলফি তোলার জায়গা? 21শে জুলাইটা এরকম করার জায়গা? 21শে জুলাইটা ভি করে এরকম করার জায়গা? আমি একটা সাদা শাড়ি পরে নিলাম বা সাদা পাঞ্জাবি পরে নিলাম, আর চোখের কোণে আমার যাতে সারা রাত জেগেছি, মদ্যপান করে যে কালি হয়নি, সেটার জন্য সানগ্লাসেস পরে নিয়ে মিডিয়ার সামনে, দেখো আজকে আমরা দিদির ইয়েতে এসেছি, এখানে আমরা আজকে করেছি, এটা কি 21শে জুলাই? আমি ওই তথাকথিত ওই বি গ্রেডের, সি গ্রেডের অভিনেতা অভিনেত্রীদের দোষ দিচ্ছি না, কারণ তাদের তো সেন্স অফ ইন্টেলেক্ট নেই, তাদের মধ্যে সিম্প্যাথি, এমপ্যাথি বলে কোনো জিনিস কাজ করে না। জানোয়ারদের মধ্যেও সিম্প্যাথি আছে, সহানুভূতি আছে, কিন্তু এরা তো তারও নিচে কিছু, এদের কাজ করে না। তাদের কাছে কি ওই দিনও হচ্ছে ওই সাদা যে পাঞ্জাবি পরছে বা শাড়ি পরছে, সেটাও কিন্তু ডিজাইনার, যেটা পরে না সেটা আমি আপনি অ্যাফোর্ড করতে পারবো না, সেইগুলো পরে তারা চলেছে দিদির মঞ্চকে আলোকিত করতে। দেখো
দিদি তো আবার সাংস্কৃতিক জগতের মানুষ, তিনি সংস্কৃতি নিয়ে ইন্টেলেক্ট নিয়ে খুব কালচার করতে ভালোবাসেন। সেই জন্য তার পাশে তার দুদিকে ঘিরে থাকে এই সমস্ত সোকল্ড ফিল্ম স্টারেরা, অ্যাক্টার্সরা, তাদেরকে নিয়ে তিনি ইয়ে করছেন, এন্ডোর্স করছেন। এটা হচ্ছে 21শে জুলাই। এটা কি 21শে জুলাই? 21শে জুলাই আমরা দেখি মঞ্চে উঠে তিনি এই বিজেপির বাপ্পাপান্ত করতে শুরু করেন, ওই এর বাপ্পাপান্ত করতে শুরু করেন, আমার সংখ্যালঘু ভাইয়েরা সালাম আদাব এইসব করতে শুরু করেন। 21শে জুলাই কি রাজনৈতিক এন্ডোর্সমেন্ট, বা আপনি কতটা কমিউনালি এক পেশে সেটা এন্ডোর্স করার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার তৃণমূল ছাত্র পরিষদ, গর্বের তৃণমূল ছাত্র পরিষদ সবাই দেখেছে শ্যামনগরে বছর 2 আগে যখন ট্রেন আসছিল, তখন ট্রেনে 21শে জুলাই সাধারণ প্যাসেঞ্জারদের উঠতে দিচ্ছিল না, দরজা বন্ধ করে দিয়েছিল এবং ভেতরে দেদার মদ্যপান চলছিল। এটা কি 21শে জুলাই? একটা বলিদান দেওয়া, বলিদান দিবসই বলা যেতে পারে, একটা বলিদান দিবস, 13 জন মানুষ মারা গেলেন, সেটা কি উদযাপন করা হবে? ট্রেনের কামরা বন্ধ করে মদ খেয়ে সাধারণ যাত্রীদেরকে উঠতে না দিয়ে ধমকিয়ে চমকিয়ে, এটার নাম কি 21শে জুলাই? আচ্ছা, 21শে জুলাই যে 13 জন যে মারা গেছিলেন, যে কংগ্রেস, আমি বলবো না, যে যারা মারা গেছিলেন যে 13 জন, সেই 13 জনের পরিবারকে আমি বলছি, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গ্ল্যামারাইজড ভার্সন অফ 21শে জুলাই, এটাকে কি আপনারা সমর্থন করেন? কোনোদিন কি ওই যে নিহতদের পরিবারকে, তাদেরকে নিয়ে 21শে জুলাই 1 মিনিটের নীরবতা পালন মঞ্চে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে? কোন যুক্তিতে মনীশ গুপ্তর মতন একজন ওই জেনারেল ডায়ার টাইপের একজন নরপিশাচ, সে কি করে আজকে তৃণমূলের সভা আলোকিত করে, মঞ্চ আলোকিত করে বসে থাকে? এখান থেকেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও কংগ্রেসও ছিলেন না, তিনি তৃণমূল কংগ্রেসও ছিলেন না, তিনি আসলে মনের ভেতরে তিনি বামপন্থী। তা নইলে আজকে যে এই যে আমরা দেখছি যে যাদবপুর বলুন বা যেখানে যেখানে বলুন যে বামপন্থীদের এই যে দেশদ্রোহী মানসিকতা, তাদের পানিশমেন্ট হয় না কেন? কারণ জ্যোতি বসুর সুযোগ্যা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে দিচ্ছেন, যেরকম কেন্দ্রের বিজেপি ভাবে তৃণমূলকে বাফার করে আমি এখানে সিপিএম কে আটকাবো, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই প্ল্যান, সিপিএম কে বাফার করে আমি এখানে বিজেপিকে আটকাবো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কিন্তু জ্যোতি বসুর থেকেও বড় বামপন্থী। জ্যোতি বসু ওপার থেকে ভূমি সংস্করণের নামে জেহাদিদেরকে এনে এখানে ঢুকিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও এক কাঠি ওপরে গিয়ে সেই জেহাদিদেরকে বলছেন যে যাও 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 বাইরের রাজ্যে গিয়ে, সেখানে গিয়ে লাভ জেহাদ শুরু করো, জমি জেহাদ শুরু করো, আরো যত জেহাদ আছে শুরু করো। এবং এখন কি হয়েছে, সে আগের দিনই বলেছিলাম, সেই সব রাজ্যের মানুষ, অবিজেপি শাসিত রাজ্যের মানুষও আজকে তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং সেই সমস্ত দুধেল গাই জিহাদিদেরকে পে দিয়ে সেই সমস্ত রাজ্য থেকে আজকে তাড়াচ্ছে। এবং দুঃখের বিষয় দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিচারিতার আরেক নাম 21শে জুলাই, যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেহাদি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মহাকরণ চলো আন্দোলন হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রোহিঙ্গাদের কেন দিল্লি থেকে খেলানো হচ্ছে তার প্রতিবাদে আজকে তিনি দিল্লিতে বলছেন যে মিছিল করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে, ধর্ণা করতে হবে। সেই জন্যই তো বলছি ভাষাবিদদেরকে, দ্বিচারিতার থেকেও যদি আরো কঠোর কোনো শব্দ থেকে থাকে আপনারা আবিষ্কার করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমার্থক শব্দ বানান সেটাকে। আজকে 21শে, আবারও বলছি, 21শে জুলাই ওই যে পরিবারগুলি, যে নিহতদের পরিবারগুলি, সেই পরিবারগুলিকে মিডিয়াকেও বলি, আপনারা তো কোনোদিন দেখি না সেই পরিবারগুলিতে গিয়ে আপনারা ইন্টারভিউ করছেন। সেই পরিবারগুলি কেমন আছে? 13 জন যে কংগ্রেসি মারা গেছিল, সেই 13 জন সনাতনী, আমি তো বলবো তারা সনাতনী, যেহেতু সনাতনের পক্ষে তারা লড়াই করেছেন অজান্ত হলো, সেই সনাতনীদের কেমন আছেন তাদের পরিবারগুলি? তাদের কি দুবেলা মুখে অন্ন জোটে? এটা নিয়ে তো কোনো নিউজ করতে দেখি না, কভার করতে দেখি না কোনো মেইন স্ট্রিম মিডিয়াকে। সবাই বড় বড় ক্যামেরা নিয়ে ইয়ে করছেন, এই এখন আসছে, এই পায়েল আসছে, দোয়েল আসছে, কোয়েল আসছে, জিৎ আসছে, গীত আসছে, প্রীত আসছে, প্রসেনজিৎ আসছে, নচিকেতা আসছে, ফচিকেতা আসছে, গচিকেতা আসছে, এই হচ্ছে আপনাদের প্রজেকশন। কারণ এগুলো দেখালে টিআরপি হবে। আর ওই যে 13 জন যে মারা গেছে, হয়তো ভাঙা বাড়িতে ইয়ে নেই, টালি ভেঙে গেছে, সেখান দিয়ে হয়তো জল বেরোয়, এরকম কোনো জায়গায় দুস্থ অবস্থায় থাকে, সেখানে আপনাদের যেতে ইয়ে লাগে, সেখানে আপনাদের যাবেন না, কারণ সেখানে তো গ্ল্যামারের ছোঁয়া নেই। আপনাদের
টিআরপির সাথে সেটা খাবে না, সেই জন্য আপনারা যাবেন না। দ্বিচারিতার আরেক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। জাস্ট ভাবুন তো 21শে জুলাইয়ে মঞ্চ থেকে কি হয়, একবার ভাবুন তো মঞ্চ থেকে 21শে জুলাইয়ের দিনকে কি করা হয়। সেই জন্য বলছি, প্রতিটি সনাতনীকে বলছি, আগামীকাল বিনীতভাবে অনুরোধ, 13টি প্রদীপ জ্বালান বাড়িতে। ওই যে ভাববেন না যে না কংগ্রেসই মারা গেছে, গোপাল মুখার্জি, গোপাল পাঁঠা যাকে বলে, তিনিও কিন্তু কংগ্রেসই ছিলেন, কংগ্রেসওয়ালা। সেই গোপাল মুখার্জিকে যদি আমরা বুকে টেনে নিতে পারি একজন সনাতনী বীর যোদ্ধা হিসেবে, তাহলে ওই যে 13 জন যারা মারা গেছিলেন অজান্তে হলেও এই সনাতনীদের জন্যই লড়াই করতে গিয়ে গুলি খেয়েছেন, আমাদের কি দায় বর্তায় না পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ 13টা প্রদীপ তাদের জন্য জ্বালিয়ে স্মরণ করা 21শে জুলাইয়ে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে জুলাই আমরা কি ভুলতে পারি? এটা কি হতে পারে না আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির জায়গায় 21শে জুলাই? সেই দেখুন 21, সেই 21, কি বিরাট তাৎপর্য। আমার ভাইয়ের রক্তে রাঙানো, পশ্চিমবঙ্গের বুকে রক্তে রাঙানো 21শে জুলাই আমরা সনাতনীরা কি ভুলতে পারি? আমরা ভুলতে পারি না। তাই 21শে জুলাই আমরা পালন করব না। 21শে জুলাই প্রদীপ জ্বালিয়ে আমরা তিনবার আমরা ওম শান্তি, ও তিনবার আমরা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলে তাদের আত্মার কথা স্মরণ করব। এবং চলুন সেই 13টি পরিবারকে আমরা খুঁজে বার করি, সেই 13টি পরিবারকে আমরা আগামী বছর সামনে নিয়ে আসি। তাদেরকে নিয়ে কলকাতার বুকে ওই গ্ল্যামারের মিছিল নয়, নীরবে নিঃশব্দে মৌন মিছিল করে আগামী বছর আমরা চেষ্টা করব জাতির কথার পক্ষ থেকে একটি এরকম করে শোক সভা করার, স্মরণ সভা করার। এবং অবশ্যই আমরা সেখানে বলবো মনীশ গুপ্তর মতন জেনারেল ডায়ারের থেকেও ভয়ানক ব্যক্তিদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।